প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1-এর যে 2 নম্বর অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর অঙ্কটি নিয়ে। তো 2 নম্বর অঙ্কটি আমরা খেয়াল করি, বলেছে প্রশ্নে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তার মানে সে 2375 টাকায় কিছু ডাল বিক্রি করছে, তার 5% ক্ষতি, মানে কি 100 টাকায় তার ক্ষতি হয়েছে 5 টাকা। এখন সে কি করতে চাচ্ছে? 6% লাভ করতে চাচ্ছে। তার মানে 100 টাকায় সে লাভ করতে চাচ্ছে 6 টাকা। তাহলে এখন বের করতে হবে যে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান শিখি। প্রথম বলেছে 5% ক্ষতি। 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে 100 বিয়োগ 5 সমান সমান হচ্ছে 95 টাকা। তার মানে 5% ক্ষতি হয়, সে 95 টাকায় বিক্রি করতে হবে। এখন কি করতে হবে? সে যে 2375 টাকায় যে ডাল বিক্রি করলো, তাহলে কত হচ্ছে? এটা তার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সে কত? সে কয় টাকা দিয়ে ক্রয় করছিল? তাহলে ক্রয় মূল্য বের করব। তাহলে লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কম হবে। তাহলে 95 নিচে, 100 হচ্ছে উপরে। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 2375 টাকা হলে তখন ক্রয় মূল্য 1 টাকার থেকে বেশি হবে। তাহলে 100 গুণন 2375 আর ভাগ হচ্ছে 95। তাহলে আসবে কত? কাটাকাটি করলে আমার 2500, 2500 টাকা। তার মানে সে যে 2375 টাকায় যে ডালগুলো বিক্রি করছে, এতে যে তার 5% ক্ষতি হয়েছে, তখন সে ডালগুলো ক্রয় করেছিল 2500 টাকায়। এখন বলছে যে ডালগুলো সে 6% লাভে বিক্রি করতে চায়। লিখবো আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বেশি দামে বিক্রি করতে হবে। লাভ মানে বেশি দামে বিক্রি করতে হবে। তার মানে 100 টাকা, 100 টাকা 6% মানে কি 100 টাকায় তার লাভ করতে হবে 6 টাকা। তাহলে 100 যোগ 6 সমান 106 টাকা। এখন মূলত যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত টাকায় ডাল বিক্রি করতে হবে। তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে যেটা চাই সেটা হচ্ছে ডানে লিখতে হয়। তাহলে লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য 100 টাকা তখন বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তখন কম হবে। তাহলে 100 নিচে আর 106 উপরে। সুতরাং ক্রয় মূল্য সে কত টাকায় কিনছিল? 2500 টাকায়। তাহলে 2500 টাকা হলে তখন বিক্রয় মূল্য 1 টাকা থেকে বেশি হবে। তাহলে 106 গুণন 2500 নিচে হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে হবে 2650 টাকা। তার মানে সে 2650 টাকায় যদি ডালগুলো এখন বিক্রি করে, তাহলে তার যে কাঙ্ক্ষিত 6% লাভ, সে কাঙ্ক্ষিত 6% লাভ সে করতে পারবে। তার মানে আমাকে প্রথমে 2375 টাকায় যে ডাল বিক্রি করেছিল, এতে যে তার 5% ক্ষতি হয়েছিল, তখন সে ডাল ক্রয় করেছিল 2500 টাকায়। এখন সে যদি 6% লাভ করতে চায়, তাহলে ডাল বিক্রি করতে হবে 2650 টাকায়। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।